নমস্কার বন্ধুরা, এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। কিছুদিনের মধ্যেই তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন এবং তার জন্য ইংরাজি বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিন আনসিন এর পাশাপাশি কিছু গ্রামার ও রাইটিং স্কিল নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটু লাইক করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসছি আমরা সিন এবং আনসিনের পার্টে। প্রথমেই দেখো তোমাদের কাছে একটি সিন তুলে দিয়েছি। প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং সিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি. She was weeping alone one day in her own room when she saw a little bird hop in. Then the little bird began to sing. He sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. When he had finished, the princess was not crying anymore. That was a very nice song, she said. Would you want me to live with you? Said the little bird. Princess September clapped her hand with delight. Then the little bird hopped on to the end of the bed and sang her to sleep. When she awoke the next day, the little bird was still sitting there, and she opened her eyes. He said, "Good morning." She stretched out the first finger of her right hand so that it served as a perch. The little bird flew down and sat on it. Then she went through the palace and called on each of the princes in turn, and for each of the princes the little bird sang a different song. এবারে আসছি আমরা এর প্রশ্ন উত্তরে। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে, হোয়াট ডিড দ্য লিটল বার্ড সিং অ্যাবাউট, হোয়েন ডিড দ্য প্রিন্সেস স্টপ ক্রাইং, অর্থাৎ কি পাখিটি কি নিয়ে গান করছিল এবং কখন প্রিন্সেস তার কান্না থামিয়েছিল। এই সকল প্রশ্নের তোমরা উত্তর দেবে, ওপরের সিনটি ভালো করে পড়ে নেবে তোমরা। এরপরে আসি পরবর্তী প্রশ্নে, রাইট ট্রু আর ফলস উইথ স্টেটমেন্ট তো দেবেই। দেখো প্রথমে কি আছে, দ্য বার্ড স্যাং দ্য সেম সং ফর দ্য প্রিন্সেস, এটা ট্রু আর ফলস এটা লিখবে। পাশাপাশি সেপ্টেম্বর রিকোয়েস্টেড দ্য বার্ড টু লিভ উইথ হার, এটা ট্রু আর ফলস এটা লিখবে, তার সাথে সাথে স্টেটমেন্টও দেবে তোমরা। এরপরে আসি পরবর্তী বিভাগে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথমটা দেখো, দ্য প্রিন্সেস ওয়াজ উইপিং বিকজ। দ্বিতীয়টা আছে, সেপ্টেম্বর ওয়েন্ট উইথ দ্য বার্ড টু মিট। এবারে দেখো বাকি যে শূন্যস্থানটা তোমাদের পূরণ করতে হবে। এর জন্য তোমাদের বলে রাখি, তোমরা একাধিকবার অর্থাৎ একের বেশিবার তোমরা প্যাসেজটিকে ভালো করে পড়বে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমাদের এই প্রশ্নগুলো সলভ করতে খুবই সুবিধা হবে। এবারে আসছি নতুন একটি সিনে, এ কিংস টেল। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম. Many of his trusted knights had perished during their adventures. The king gave his magic sword, the Excalibur, to a trusted knight. At the king's command, the knight threw the sword into the lake. Amid the plain of the sweet-smelling flowers, a beautiful arm rose from the lake, caught the sword, and disappeared into the green depths of water. The knight came back and told the king what had happened. King Arthur smiled. He instructed his people to put him on a barge. It was the hour of twilight. With tearful eyes, everyone bade goodbye to the old king as the barge sailed with him towards the setting sun. পরে আসি এর প্রশ্নে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। The knight threw the sword into the lake, obeying the king's request, advice, command, none of this. তোমরা ঠিক উত্তরটাই টিক দেবে। পরেরটায় আসছি, দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড টু এ রিবেল নাইট, এ মিনিস্টার, এ রিলায়েবল সোলজার, এ ট্রাস্টেড নাইট। কোনটা ঠিক হবে সেটা তোমরা টিক দেবে। এরপর আসি পরবর্তী ভাগে, রাইট টু ফলস উইথ স্টেটমেন্টস। দ্য লেক ওয়াজ ইন দ্য মিডস্ট অফ অডরলেস ফ্লাওয়ার্স, এটা ট্রু কি ফলস সেটা তোমরা স্টেটমেন্ট সহ লিখবে। পরটায় দেখো আসছি, এভরিওয়ান ওয়াজ সরোফুল টু বিড দ্য ওল্ড কিং গুড বাই, এটা ট্রু আর ফলস সেটা লিখবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হোয়াট ইজ দ্য কিং আর্থার্স ম্যাজিক সোর্ড কল্ড, কিং আর্থারের যে ম্যাজিক সোর্ডটার নাম ছিল সেটা তোমরা লিখবে। পরটায় দেখো, ফ্রম হোয়ার ডিড দ্য আর্ম অ্যারাইজ, এটার উত্তরটাও তোমরা লিখবে। এবারে আসছি আনসিনে। Mahatma Gandhi was very honest from his childhood. He never resorted to any unfair action.
One day, while Gandhi was in school, an inspector of school came on a visit. The inspector entered the classroom where Gandhi was sitting with other students. The inspector gave a couple of English spellings to the students to write. Gandhi had written one incorrect spelling. The class teacher noticed this and indicated with his eyes to Gandhi to copy the correct spelling from another student's exercise book. But he did not do this. After the inspector left the class, the class teacher scolded him for not following his instruction. Gandhi replied bravely that copying was dishonest and that is why he had not done it. এবারে আসি এর প্রশ্ন উত্তরে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ইন্সপেক্টর ওয়ান্টেড টু টেস্ট স্টুডেন্টস অলরাউন্ড নলেজ, স্টুডেন্টস নলেজ ইন ইংলিশ ভোকাবুলারি অ্যান্ড স্টুডেন্ট নলেজ ইন ইংলিশ স্পেলিং। কোনটা ঠিক হবে এটাই তোমরা টিক দেবে। পরটায় আসি দেখো, গান্ধী ওয়াজ অ্যাডভাইজড বাই দ্য ক্লাস টিচার টু ফলো হিজ আইস, টু ফলো অ্যানাদার্স বয়েজ এক্সারসাইজ বুক, টু রাইট হিজ ওন। কোনটা ঠিক হবে তাতে তোমরা টিক দেবে। পরটায় দেখো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। গান্ধী মিসস্পেলড ড্যাশ ইন দ্য ক্লাস। সঠিক উত্তর কী কী হবে? ওয়ান ওয়ার্ড, নো ওয়ার্ড, এ কাপল অফ ওয়ার্ডস। এর মধ্যে যেটা সঠিক সেটা তোমরা টিক দেবে। পরে আসছি পরবর্তী ভাগে, রাইট ট্রু ফলস উইথ স্টেটমেন্টস। গান্ধী ওয়াজ ফেয়ার অ্যান্ড ব্রেভ ফ্রম হিজ চাইল্ডহুড। এটা ট্রু আর ফলস, এটা তোমরা লিখবে। পরটা দেখো, দ্য ইন্সপেক্টর স্কোল্ডেড গান্ধী ফর মিসস্পেলিং। এটা ট্রু আর ফলস, এটা স্টেটমেন্ট সহ তোমরা লিখবে। আবারও বলছি ভালো করে প্যাসেজটা পড়বে। এরপরে আসছি অ্যান্সার দ্য কোয়েশ্চেন শর্টলি, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। হোয়াট আর দ্য লেসন অফ দ্য অ্যাবাভ টেক্সট। দ্বিতীয় প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ দ্য ক্লাস টিচার্স স্কোল্ডিং গান্ধী। এর সঠিক উত্তর তোমরা লিখবে প্যাসেজটি পড়ে। পরে আসছি দেখো গ্রামার এবং রাইটিং স্কিলের পার্টে। প্রথমে কি আছে, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন। দ্বিতীয় দেখো, দিস ইজ এ টেবিল মেড অফ উড। তৃতীয়ত দেখো, হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ। এবার আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দিস হাউস ইজ মেড ড্যাশ কংক্রিট, দেয়ার ইজ নো অবজেকশন ড্যাশ দ্য প্রপোজাল। তৃতীয়ত দেখো, ওয়ান অফ ড্যাশ মোস্ট পপুলার স্পোর্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ড্যাশ ইন্ডিয়া ইজ কাইট ফ্লাইং। অ্যাকর্ডিং ড্যাশ গ্রিক লিটারেচার, কাইট ফ্লাইং বিগ্যান ড্যাশ দ্য 14th century অ্যান্ড লেটার কেম টু ইন্ডিয়া। এর প্রত্যেকটাতে তোমরা আর্টিকেল এবং প্রিপোজিশন বসাবে। তারপরে দেখো আসছি চেঞ্জ দ্য ভয়েস। ফার্স্ট, হি হ্যাড ওন দ্য ম্যাচ। সেকেন্ড, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং। থার্ড দেখো, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তারপরে দেখো চেঞ্জ দ্য ন্যারেশন, মাই ফ্রেন্ড সেড টু মি হোয়াই ডু ইউ কল মি। সেকেন্ড এটা দেখো, দ্য ম্যান সেড টু হার আই ওয়ান্ট ইউর হেল্প। থার্ড এটা দেখো, এঞ্জেল সেড টু দ্য হ্যাপি প্রিন্স মে ইউ লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার। এরপরটা আছে দেখো বন্ধুরা, দ্য স্ট্যাচু সেড টু সোয়ালো আই এম দ্য হ্যাপি প্রিন্স। পরটা আসছি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হোয়াই ডিড ইউ নট কাম টু স্কুল ইয়েস্টারডে। দেখো তারপরটা, she said to her son don't waste time when you are studying. লাস্ট এটা দেখো, my mother said to her little boy why can't you be happy. এবারে আসছি দেখো, আন্ডারলাইন দ্য ক্লজ অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ দে আর। অর্থাৎ ক্লজগুলি চিহ্নিত করো এবং কোন ধরনের ক্লজ সেটাও তোমরা লিখবে। চিলড্রেন আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার্স। সেকেন্ডটা দেখো, আই ওয়েন্ট টু সি দ্য তাজমহল হুইচ ইজ ইন আগ্রা। থার্ডটা দেখো, মাই ফ্রেন্ডস টুক মি টু এ গার্ডেন হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। এবার আসছি পরের ভাগে, আইডেন্টিফাই দ্য মেন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। প্রথমেটা দেখো, আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর। সেকেন্ড দেখো, সি ইজ এ গার্ল হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস। থার্ডটা দেখো, হি ওয়াকড অন দ্য পাথ দ্যাট ওয়াজ স্টোনি। ফোর্থে দেখো, টেল মি হু ওপেন দ্য ডোর। এবার আসছি পরবর্তী ভাগে 7, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, অর্থাৎ বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন। সেকেন্ড দেখো, দ্য বারোন্স বিকেম ডিসঅ্যাপয়েন্টেড। থার্ডটা দেখো, দ্য বয় ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস। ফোর্থ দেখো, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পর্টার। দ্য সোয়ালো উইল সিং ফর এভার। দ্য অ্যাক্টার এন্টার্স দ্য স্টেজ। পরেরটা দেখো, দ্য স্টুডেন্টস লাফড অ্যালাউড। লাস্ট 8 দেখো, আই ক্যান সি অল দ্য বিউটিফুল থিংস ইন মাই ল্যান্ড। এবারে আসছি বন্ধুরা, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস। প্রথমেরটা দেখো, হি কেম হিয়ার টু মিট মিস্টার ঘোষ। সেকেন্ড দেখো, হি ইজ টু হ্যাপি টু সে এনিথিং। এরপরটা দেখো, আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ এগেন।
फोर्थ देखो ही वांटेड टू रिटायर फ्रम सार्विस फिफ्थ देखो टू एर इज ह्यूमैन एते प्रत्येक कटाते इनफिनिटिव चिह्नित करते हबे नय दागे देखो आंडारलाइन द फ्रेज एंड आइडेंटिफाई देम फ्रेजगुलोके आंडारलाइन करे ताके चिह्नित करते हबे सोहन विश टू रिटायर फ्रम सार्विस बटटा देखो जार्नी बाई प्लेन इज एक्साइटिंग थार्डटा देखो हिज वॉइस इज प्लेजिंग टू द ईयर फोर्थ देखो आई एम फिलिंग एट होम एबार आसि परेर प्रश्ने वी शुड नट डैश कारेज एनीवन एटाते एड प्रेफिक्स और साफिक्स प्रेफिक्स एबं साफिक्स जोग करे तोमाके लिखते हबे परेरटा देखो ही वाज अनवेल ही वेंट आउट जॉइन उइथ एडभार्ब क्लज 12 एटा देखो ही हैज ए चेन ऑफ गोल्ड एटा रीराइट with complex sentence এরপরে আসি write story in about 80 words using the following hints a king proud of his power dash tell he can control everything on earth take his countries to the seashore orders the waves to move back the waves lash at the feet of the king moves back in fear এই হিন্টের উপর নির্ভর করে তোমরা একটা স্টোরি লিখবে এর উপর এরপর আসি দেখো রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু বি কাইন্ড টু অ্যানিমাল পরে দেখো আসি অন্য একটি স্টোরিতে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস গিভ এ টাইটেল অ্যান্ড এ মরাল একটি টাইটেল এবং একটি মরাল সহ একটি গল্প লিখতে বলা হয়েছে দেখো কি কি হিন্টস দেওয়া হয়েছে এ ফার্মার ইন এ কান্ট্রিসাইড had a hen laid golden eggs farmer rich by selling golden eggs greedy wished to get all eggs at once hen killed empty stomach crying write an imaginary dialogue between two friends on pollution of river water and possible remedies অর্থাৎ জল দূষণের উপর নির্ভর করে দুই বন্ধুর মধ্যে একটি কথোপকথন বা ডায়লগ তোমাদের লিখতে হবে বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে দিই দেখো ইংরেজি একটি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এবং তোমাদের বইয়ে যেহেতু একাধিক গল্প এবং কবিতা আছে তাই বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের সিন পড়তে পারে তাই তোমাদের বলে রাখি যদি পরীক্ষায় ভালো ফল করতে চাও এবং কমন না পেলেও যাতে লিখে আসতে পারো তার জন্য তোমাদের প্রত্যেকটি গল্প এবং প্রত্যেকটি কবিতায় খুঁটিয়ে পড়ে রাখতে হবে এবং তোমরা তাহলে কোনো রকম অসুবিধা সম্মুখীন হবে না আজ এ পর্যন্তই তোমাদের সকলের জন্য আগাম শুভকামনা রইল আমার তরফ থেকে তোমরা সকলে খুব ভালো থেকো নমস্কার।